আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি গোলাপ পিঠা আর আনারস পিঠা। এই যে এই জায়গার মধ্যে আমরা লইলাম আপনার 2 কাপের মতন আপনার পানি আর 1.5 কাপের মতন আমরা ডিপ্লোমা দুধ লওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এগুলারে ভালো করে মিক্স করে নিয়ে দুধগুলা যেন কোনো দলা পাখি যেন না থাকে। এরপরে আমার দুধগুলা হয়ে গেছে, দুধটা একটু ঘন হইতে হইব। দুধটা আমার ঘন হয়ে গেছে। এরপরে দিয়ে আমি ময়দার গুঁড়ি আপনার লইছি, 1 বাটি লইছি, পুরাটাই লাগবো। এরপরে এগুলার একটু লাড়ি চাড়ি আমার বাকি ময়দারগুলো গুঁড়িগুলা দিয়ে দেওয়ার পরে এগুলারে ভালো করে আপনার যেরকম আপনার আটার ডো করেন ওইভাবে একটা ডো বানাই লইব। এরপরে এটা এই পর্যায়ে খুব গরম এটারে মাখতে হইব। এরপরে একটা চেনির মধ্যে লই হেলাইলাম, লই একটু একটা বাড়ির মধ্যে একটু পানি লইলাম, লই পানির ছিঁড়া দিয়ে এগুলারে ভালো করে মথে নিতে হইব। ভালো করে একবারে মুলায়ম করে একটা ডো করে নিই আপনার আধা ঘন্টার মতন আপনার রেস্টে রাখি দিয়ে একটা ঢাকা দিই। এরপরে এই যে ওই গেছে একটা বাটির মধ্যে লই ঢাকা দিয়ে রাখি দিই আধা ঘন্টার লাই। এরপরে এই দিক দিয়ে আমি চিনির শিরাটা করি হেলাই। আপনার প্রায় 2-3 কাপের মতন পানি আছে, 1.5 কাপের মতো চিনি দিলাম। এটা আমি পাতলা শিরা করি। এরপরে একটা এলাচ, 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা আর একটু লেবুর রস দিই এগুলারে করে লইলাম। এই দিক দিয়ে আমি রুটিগুলার সাইডটা লেচি কাটি লইলাম, লই এগুলার একবারে পাতলা করে বেলতে হইব। যত পাতলা করে বেলবেন আপনার শিরাটা ডুবতে আর সময় লাগবে না। এটা খাইতে খুবই মজা লাগে। বাড়ি করলে একটা মতো লাগে, দবজ একটা ভালো লাগে না। এরকম পাতলা করে করলে পিঠাটা খাইতে ভালো লাগে। চিনির শিরা দেওয়ার সাথে সাথে শিরাটা ঢুকি যায়। এই যে এইভাবে আমি একটা আনারস বানাই নিলাম। এবার রুটিটা বানাই এদিক করে করি মসুর দিয়ে এভাবে বানা হলাইলাম। এরপর মাঝখান কাটি হেলাই দিচ্ছি। এরপরে আবার আর একটা রুটি নিলাম, ওই যে ছোট্ট করে লইছি। 2টা রুটির নিচে দিলাম আর 3টা উপরে দিই, 5টা দিলাম। 5টা দিই আগে এগুলা করে নিয়ে চারিদিক তন কাটি গোলাপের একটা শেপ দিই, গোলাপ ফুল বানাই নিয়ে। এই যে এগুলা আপনার তেলে দিলে একটু সারি যাইব কিনা, আরও মেলি যাইব কিন গোলাপগুলা। এমনি খুলবো না, এমনি মেলি যাইব কিন। তবে রুটিটা যত পাতলা করবেন ততই সুন্দর হয়। দবজ আপনার এগুলা অনেকে দেয়, ইউটিউবের মধ্যে দিতে আসছে, কিন্তু এগুলা ভালো লাগে না খাইতে। এরকম আপনার পাতলা করে দিই। এটার একটা ছুরি দিয়ে এভাবে উঠে হেলাই। আমি যে আমার সবগুলা পিঠা হয়ে গেছে। এবার আমি চুলে যাই। আমি এই যে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিই। আপনার একবারে গ্যাসের চুলা একবারে বেশিও না আর কমও না, লো আছে রায়। এরপরে এই পিঠাগুলা বাইজ দিব, অনেক সময় নেই। তৈলে যে আপনার ভিতরে আপনার পাড়ে এগুলা ভালো করে হইব, ভাজা হইব। এই যে আমি আগে সাইডটা দিলাম, দিয়ে এগুলো ভাজি। এরপরে এক সাইডে শিরাটা নামাই রাখছি, শিরাটার মধ্যে দিয়ে আমি এভাবে গরম পিঠা দেওয়ার পরে এগুলারে একটু উল্টে পাল্টায় আমি এই 2-1 মিনিট রাখি, আবার উড়াই রাখি দিয়ে। আর শিরাটা একবার আমি পাতলা করে করছি, আপনার চাইলে ঘন করতে পারেন। আমি পাতলা করে করছি। যে আমার পিঠাগুলো রেডি। যদি আপনার কাছে রেসিপিটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।